মঙ্গলা দির ভিডিও এসেছে দেখলাম। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় শ্যামা মায়ের জয়, জয় তারা মায়ের জয়। আচ্ছা, ভিডিওতে এসেছে যে ওনাকে ট্রাস্ট নিয়ে কথা আমি বলেছিলাম, ট্রাস্ট গঠন করে একটা তুমি যা মন্দির খুলবে, তাহলে কি হয়, সব দায়ভার তোমার উপরে একা পড়বে না। উনি উত্তর দিলেন যে একজন মা বলেছেন ট্রাস্ট গঠন করার কথা, উনি ট্রাস্ট গঠন নিয়ে ভাবছেন। হ্যাঁ, ট্রাস্ট গঠন করতে গেলে অবশ্যই ওখানে লোকাল রিপ্রেজেন্টেটিভ অবশ্যই মনে রাখতে লাগবে। লোকাল রিপ্রেজেন্টেটিভ শুধু নামে থাকলে হবে না, কাজে থাকতে লাগবে। যে শুধু নামে রইল, সই করা রইল, সেটা হলে হবে না, অ্যাক্টিভ হতে হবে। এটা উত্তর দিলেন যে উনি চেষ্টা করছেন কিছুদিন, অনেকদিন ধরেই নাকি ট্রাস্ট করার জন্য। আচ্ছা, এর আগে গতকাল আমি কোনো ভিডিও দিইনি, তোমরা দেখেছো। গতকাল আমি প্রচণ্ড ব্যস্ত ছিলাম, তারপর সন্ধ্যার পর পারতাম একটা ভিডিও দিতে, কিন্তু আমার মধ্যে একটু আলসামি বেশি আছে, আমি খুব অলস টাইপের লোক। সন্ধ্যার পরে এসে এখন ভিডিও করিনি, ভিডিও দেখেছি কিন্তু ভিডিও করিনি। তো আজকে সব অনেক উত্তর ছিল, আজকে দিনটাও কেটে গেল নানা রকম কথাবার্তাতেই। ঠান্ডার দিন আসলে এই অবস্থাটাই হয়। তারপর যখন ঘরে অনেক লোক থাকে, স্যাটারডে সানডে একটু অসুবিধাই হয় ভিডিও দেওয়া। সেখানে একটা কথাই বলবো যে মঙ্গলামা যেটা বললেন যে ট্রাস্ট উনি গঠন করবেন, এটা ওনার মঙ্গলের জন্যই আমি বলেছি, আমার জন্য বলিনি। অনেকে বলেছেন টাকা দেখে হিংসা, না, আমার কোনোদিনই কোনো ঈশ্বরের মানে দেওয়া টাকার প্রতি হিংসা হতে পারে না। আর কারোর টাকা দেখে হিংসা করার মতো মানসিকতা আমার নেই। আমি যা দেখেছি বিভিন্ন মন্দিরে গিয়ে আমি সেটাই তুলে ধরেছি। আমি একবারই বলেছি, ওই দিনও বলেছি, আজকেও বলছি, তিরুপতি থেকে শুরু করে রামেশ্বরম আমি গেছি। হ্যাঁ, পুরী থেকে শুরু করে সাই বাবার আশ্রম আমি গেছি, উজ্জয়নের মহাকাল মন্দিরে আমি গেছি। ওইসব জায়গাতে যাওয়ার পর আমি যা দেখেছি সেটাই আমি তুলে ধরেছি। তিরুপতি হচ্ছে হাইয়েস্ট পেইড টেম্পল ইন দ্য ওয়ার্ল্ড, যেটা জানো। সেখানে তিরুপতিরও কিন্তু একটা গভর্নমেন্টকে জিএসটি ধরে দেওয়া হয়। আর রইল বাকি কন্ট্রোভার্সি, তিরুপতিকেও লাড্ডু নিয়ে, তিরুপতি লাড্ডুর যে দেওয়া হয় সেটা নিয়ে কিছু একটা কন্ট্রোভার্সি সৃষ্টি হয়েছিল। তিরুপতির মন্দির কর্তৃপক্ষ কিন্তু কোনো কথাটা কোনো জবাব দেয়নি, দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করেনি, কোনো স্পেসিফিকও বলেনি। একটা ট্রাস্ট থেকে কোনো একটা অর্ডার হয়তো বেরিয়েছে, সেটা আলাদা কথা। স্পেসিফিক কোনো একজন ব্যক্তি দ্বারা যদি মন্দির পরিচালিত হয়, তখনই এই রকমগুলি ব্যাপারগুলি হয়, তর্ক বিতর্ক। এখানে আমরা সবাই একজন মহিলাকেই সামনে দাঁড় করাচ্ছি। হ্যাঁ, পুরো সমিতি বা কমিটি সেরকম কিছু নেই, সেটা কামাখ্যাই হোক। আর ওখানে কিন্তু আমরা কোনো একটা স্পেসিফিক লোককে পাবো না। বোর্ড বা ট্রাস্ট বা সমিতি বা কমিটি এইরকম নামগুলি দেওয়া হয়। তো ওই রকম ধারা যখন পরিচালিত হয় কোনো মন্দির, তখন সেই মন্দিরটার দায়ভার সবার উপরেই এসে পড়ে। তো আমার খুব ভালো লাগলো যখন কালকে প্রচুর কমেন্ট পেলাম। অনেকে বুঝতে পেরেছেন আমার পয়েন্ট অফ ভিউটা কি, যে হ্যাঁ, আমি লোভের কথা বলিনি, আমি একবারও বলিনি আমি ঈশ্বর মানি না, আমি একবারও বলিনি কৃষ্ণ কালী মা মিথ্যে। জয় কৃষ্ণ কালীর মা জয়, জোর গলায় বলবো জয় সোনা মায়ের জয়, ঠাকুরের নাম নিচ্ছি। এই একটা বার যখন আমি জয় কৃষ্ণ কালী মায়ের জয় বলছি, একটু হলো পুণ্য আমার হচ্ছে। কালীকে বিশ্বাস করি, ঈশ্বরকে বিশ্বাস করি, শিবকে বিশ্বাস করি, লোকনাথ বাবাকে বিশ্বাস করি। এখানে আমার কথাটা হচ্ছে এটা না, বিশ্বাস করি না করি সেটা কথা হচ্ছে মন্দির কেন বারবার ভাঙা হচ্ছে, কেন ওনাকে এক জায়গায় স্থির হতে পারছেন না, কেন মঙ্গলামাকে সব জায়গায় ঘুরতে হচ্ছে, কেন এত বিতর্ক সৃষ্টি হচ্ছে কোনো মন্দিরের নিয়ে। আর এটা নিয়ে রাগ রামকৃষ্ণকে নিয়ে যখন তুলনা করা হচ্ছে। কালকেও কেউ লিখেছে রামকৃষ্ণ সময় ফেসবুক ইউটিউব ছিল না, বোকার মতো কথা বলবেন না। ধর্মসভা, শিকাগোর মতো সভাতে বিবেকানন্দকে ইনভাইট করা হয়েছিল, ধর্মসভাতে উনি গিয়ে স্পিচ দিয়েছিলেন। এই ধর্মসভা তাহলে কি করে জানলো রামকৃষ্ণ বিবেকানন্দ মতো মানুষরা দক্ষিণেশ্বরে বসে আছেন? কি করে বিবেকানন্দ চলে গেছিল কন্যাকুমারীতে ওখানে মেডিটেশন করার জন্য? এগুলি বলবেন না, তখনও ছিল এখনো আছে। জগাই মাধায় কি ছিল? তারা হরির নামে উদ্ধারিল। তো সেই নদিয়ার জগাই মাধায় কিন্তু দুনিয়া কাঁপিয়েছে। সেই ইসকন কারোর একার নয়, কৃষ্ণ ভক্ত ওরা চারিদিকে মানে পৃথিবী জুড়ে আছে, কারোর একার নয়। আমি এটা বলেছি, আমি এটা বলিনি যে উনি কোথায় ভুল, ওনার কি ভুল। ত্রিশূলের মধ্যে ভগবান আছেন, ত্রিশূলেই কৃষ্ণ কালী মা আছেন। যদি তাই হয়ে থাকে, কৃষ্ণ কালী মা যদি টাকা নিয়ে থাকেন, উনি প্রতিদিন অনুযায়ী যে আমার আজকের দিনে অ্যাকাউন্ট করে যে হ্যাঁ আজকে আমার কাছে, যে উনি বলেন আজকে ৮০,০০০
কি ভক্ত এসেছিল। 80,000 কখনই হয়নি, 80,000টা বিশাল অ্যামাউন্ট। হার্ডলি আমি যেটা দেখেছি, আমি অনেক দিনই ফলো করি, ওনার 1.5 থেকে 2,000-এর মতো হয়। 2,000 বলাটা ভুল, 1,500-এর মতো ধরুন হয়। 1,500 লোক যদি 50 টাকা, 100 টাকা, 2,000 টাকা যেই যা দেখ, সেটা যদি দিনের শেষে উনি বলে দেন যে আজকের দিনে আমার ডোনেশন বক্স এত টাকা উঠেছিল, সেটা অনেক বেটার। যে উনি কি নিচ্ছেন, কি পাচ্ছেন দেখাচ্ছেন, অ্যামাউন্টটা উনি বলছেন না, তাতেই লোকের সন্দেহ এতটা বেশি হচ্ছে যে উনি কেন তাহলে, মানে লোককে তো ওটা বলছে না, না জানি কত কোটি টাকা রোজগার করছে। এটা ধারণা কিন্তু একটা কারণ হচ্ছে এটাই, উনি বলছেন না পার ডে ওনার কত ইনকাম হচ্ছে। সবচেয়ে বড় কথা, আমাদের দেশে ইনকাম ট্যাক্স বলে একটা অফিস আছে। তাই উনি যদি এরকমভাবে রোজগার করেন, হলোই বা ঠাকুর, হলোই বা দেবতা, সেটা যদি উনি গভর্নমেন্টকে না জানিয়ে অনেকটা রোজগার করেন, সবার চোখে পড়ে যাবে। তখন যদি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে কেউ বলে দেয় দেখো অমুক জায়গাতে এরকমভাবে রোজগার হচ্ছে, দেন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এসেও কিন্তু ওনার বাড়ি ঘরে রেড করার মতো ক্ষমতা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের আছে। তাই উনি সব কিছু নিয়ম মেনে করেন, না তো ইডি আসবে, না তো ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আসবে। যদি দেখো এই টাকা, এই টাকা থেকে আমি এটা, অবশ্যই উনি যদি রেজিস্টার করেন মন্দিরটা, তাহলে ওনাকে একটা অ্যামাউন্ট টাকা দিতে লাগবে। মন্দিরেরও রেজিস্ট্রেশন আমার নিশ্চয়ই থাকে, কিছু একটা থাকে, মন্দির খুলতে গেলেও থাকে, সেটা যদি রেজিস্টার করে নেন, হ্যাঁ, যে এই দেখুন ভক্তেরা এরকম দিয়েছে, তাহলে সেটা, কারণ সেই তিরুপতি মন্দিরই বলুন আর সাই বাবার মন্দিরই বলুন বা রামেশ্বরের মন্দিরই বলুন, ওদের কিন্তু একটা অ্যামাউন্ট কিন্তু গভর্নমেন্টকে ট্যাক্স হিসেবে দিতে লাগে। একটা ফর্ম থাকে, যেই ফর্মটা ফিল আপ করতে লাগে, রীতিমতো অ্যাকাউন্ট সেকশন থাকে, ঠিক আছে? সেই ফর্মটা কত নাম্বার নাই বা বললাম, তো ওই ফর্ম টর্মগুলি ফিল আপ করেন উনি, ওগুলো যদি উনি রীতিমতো, আমি ওনাকে কি বলেছি, স্ট্রাকচারটা ঠিক করতে, ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড স্ট্রাকচার। মন্দিরটাতে পুরো বাঁশ দেওয়া ছিল, ঠান্ডার দিন দেখুন আমরা মোটামুটি পড়তে শুরু করে দিয়েছি, সেখানে ঠাকুরের কৃষ্ণ কালিমা ঠান্ডা লাগতো না? ফুক্কা ফুক্কা বাঁশের গাছে ওই বাঁশ দিয়ে আর ওই পলিথিন দিয়ে বোধহয় ঢেকেছিলেন, মাঠ ঠান্ডা লাগতো না? লাগতো তো, লাগতো না? সেখানে দাঁড়িয়ে উনি যদি ফুল ফ্ল্যাট সবকিছু বুদ্ধি করে করেন, আমি আগেও বলেছি, জমি কিনে, নিজের নামে জমি কিনে যদি উনি কোথাও নিজের জমিতে উনি যদি কোনো মন্দির করেন, তাহলে এতটা সুবিধা হবে না? অবশ্যই জমিটাতে দূর দূরে রেসিডেন্সিয়াল এরিয়া থাকতে পারবে না, এটাও দেখতে লাগে। ধানের জমি উনি কিনতে পারেন। যেখানে আজকে উনি মন্দিরটা করাচ্ছিলেন, আমার একটা ভাই দেখাতে নিয়ে দেখলাম সেখানে দেখা গেল উনি জায়গাটাকে লেবেলও করেননি, একটা এরকম একটা ঘর করছেন ওখানটার মধ্যে, মাটি ফেলে লেবেল করে তারপরে, কারণ লোক আসতে ধুম করে পড়তে পারে, যদি আবার কোনো অ্যাক্সিডেন্ট হয় কতবার মানুষ সহ্য করবে? একবার, দুবার, তিনবার, তাই না? পুরো জায়গাটা যেটা ওনার নামে হয়েছে, যেটা ওনাকে নামে করে দেয়, সেখানে লেবেল করতে মাটি ফেলে, তারপর কনস্ট্রাকশন, তারপর উনি পঞ্চায়েত পারমিশন নেননি। কোনো জায়গা করার আগে, কোনো জায়গাতে কোনো রকম বিল্ডিং করার আগে, কোনো রকম কনস্ট্রাকশন করার আগে, আরবান এলাকায় থাকলে, শহরে এলাকায় থাকলে মিউনিসিপ্যালিটি পারমিশন ছাড়া একটা বাড়ির ওয়ালও দেওয়া যায় না। বাড়ির প্ল্যান করার পর মিউনিসিপ্যালিটি অফিসে সাবমিট করতে, মিউনিসিপ্যালিটির অফিস থেকে যদি প্ল্যান গ্রান্ট হয়, তবেই কিন্তু বিল্ডিংয়ের কাজ শুরু করতে লাগে, হ্যাঁ, এবং সেখানে লিখতে লাগে মিউনিসিপ্যালিটি এলাকাতে এটা অফিসিয়াল করছো কিনা, ক্যাম্পাস, রেসিডেন্সিয়াল ক্যাম্পাস, এবং প্রত্যেকটা জন্য আলাদা আলাদা একটা টাকা থাকে, যে অফিসিয়াল আমি 5টা ফ্ল্যাট কিনলাম, মানে করলাম, 5টা ফ্ল্যাট করলাম, সেটা যদি আমি রেসিডেন্সিয়াল বানাই তাহলে একটু কম অ্যামাউন্ট, যদি আমি মনে করি এটা কমার্শিয়াল তাহলে প্রচুর অ্যামাউন্ট দিতে লাগে। তো সেরকমভাবে আমি যদি মন্দির বানাই, সেই মন্দিরেরও কিছু একটা স্পেসিফিক নিয়ম থাকে, সেটা পঞ্চায়েতেই হোক আর মিউনিসিপ্যালিটিতেই হোক, এই প্রত্যেকটা নিয়ম মেনে চলতে লাগে। আমি কিন্তু ওনার ক্ষতি চাইনি, আমি মঙ্গলামার ক্ষতি চাইনি। ক্ষতি চাইবো কেন? উনি কি আমার কোনো ক্ষতি করেছেন যে আমি ওনার ক্ষতি করব? আর রইল টাকা পয়সার হিংসা, আমি মঙ্গলামাকে দেখে হিংসাটা কেন করব? ওনার থেকে তো অনেক বেশি বড় লোক আমাদের আম্বানি, আদানি, তো হিংসা যদি করতে হয় মঙ্গলামাকে ছেড়ে দিয়ে আমি আম্বানি, আদানিকে হিংসা করি? আর হিংসা করলেই কি আমার ওরকম টাকা হয়ে যাবে? ধরুন আমি খুব হিংসা করছি, তাহলে আমার কি রোজগারটা ওরকম হবে? হবে না তো। আমার হাতে যেটুকুন আছে আমি সেটুকুনই পাবো, মঙ্গলামা একসময় দারিদ্রতার সাথে ছিলেন, অনেক কষ্ট করেছেন, ফুচকার বিক্রি করতেন ওনার হাজব্যান্ড, তো উনিও আর জীবনে কষ্ট করেছেন, এখনো তো উনি একটু আরামে জীবন যাপন করছেন ডিউ টু দিস মন্দির,
কিন্তু সেটা আমি হিংসা করতে যাব কেন? আমি তো জন্মের থেকে কখনো কোনো কষ্ট করে বড় হইনি, তাই না? উনিও হয়তো কষ্ট করছেন, উনি ফুচকাওয়ালার বউ ছিলেন, উনি হয়তো কষ্ট ছিলেন, উনি তো সেরকম বড় লোকের মেয়ে ছিল না, সেটা তো আমার না। ওনার প্রিভিয়াস লাইফ আর আমার প্রিভিয়াস লাইফে অনেক ফারাক, অনেক ফারাক। ওনার প্রিভিয়াস লাইফে উনি কষ্ট করেছেন, ইসে করেছেন, আমি তো করিনি। আমি তো আরামসে রাজার হালে জন্মেছি, রাজার হালে। হ্যাঁ, না রাজঘরে জন্মাইনি, রাজকন্যা হয়নি, কিন্তু বাবা যেটা হয়, ভালো চাকরি করার বাবা মা যখন থাকে, তার মেয়ের যেরকম সুখভোগ থাকে, আমি সেরকম সুখভোগী ঘরেই বড় হয়েছি। হ্যাঁ, একটা অফিসারের মেয়ে যেরকম হয় সেরকম ভাবেই হয়েছি। আর অর্ডিনারি অফিসার বাবা ছিল না, যথেষ্ট হাই প্রোফাইল অফিসার ছিল। ইনফ্যাক্ট আমার মাও চাকরি করতো। তো সেইখানে আমার তাহলে ওদের দেখে আমার হিংসা হয় না, কাউকে দেখে হিংসা হয় না। যার যেটুকুন আছে সেটুকুনই আছে। হ্যাঁ, যেটুকু আছে সেটুকুন আছে। মঙ্গলার মাকে দেখে হিংসা করার মতো আমার এতটুকু মানসিকতা নেই। মঙ্গলার মার মেয়ে ওনার সাথেও থাকেন বা ওরকমই কাজ করেন, ওনার মেয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার অফিসার কিছু হয়নি, সেখানে আমার মেয়ে হয়ে গেছে, তাহলে আমি হিংসাটা করবো কেন? ওনাকে বাজে কথা বলবেন না, বাজে কথা বলবেন না। উনি যদি সিদ্ধি নারী হন, উনি যদি সাধিকা হন, ওনার মনে ঈশ্বরের নামটা ভালো লাগবে, ওনার মুখে ভক্ত কি দিল ভালো লাগবে না, ঈশ্বরের নামটা ভালো লাগবে। সেটা ভালো লাগবে। আজকে দেখলাম একটা ভিডিওতে উনি খুব গালাগাল করছিলেন। হ্যাঁ, তো একজন সাধিকার মুখে কি গালাগালটা ভালো লাগে? এখন আপনারা বলবেন দিদি ওনাকে খুব মানে তাং করেছে, ওনাকে নিয়ে খুব ডিস্টার্ব করেছে, ওনাকে অনেক বাজে বাজে কথা বলেছে, তার জন্য ওনাকে গালাগাল করেছে। শুনুন, আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হই, আরেকটা কথা, আপনাদের কোনো খেদে কাজ নাই, লোককে নিয়ে পিএনপিসি করুন। শুনুন, যে সেটাই যদি হতো, এটা ইউটিউবের একটা জোন, এটা শুধু বাঙালি কমিউনিটিতে না, হিন্দি কমিউনিটিতে আরো বেশি, প্রচুর প্রচুর। ওরা বলে এটাকে রিয়াকশন চ্যানেল, আমরা বাঙালি জোনে বলি কন্ট্রোভার্সি, হিন্দি চ্যানেলে এটাকে বলে রিয়াকশন চ্যানেল। রিয়াকশন চ্যানেল হলো এ নাম দেয়া, রিয়াকশন চ্যানেল হলো এ বলা, ওরা বলে রিয়াকশন চ্যানেল। প্রচুর প্রচুর, আমাদের বাঙালি চ্যানেলের মধ্যে কম মানুষ আছে। তাই এই কথাটা বলবেন না যে লোকের মানে কথা নিয়ে বলে ভিডিও কামাচ্ছি। এটা করতে গেল প্রচুর এনার্জি, প্রচুর টাইম, প্রচুর পড়াশোনা, প্রচুর কিছু করতে লাগে। সবচেয়ে আগে লাগে কথা বলার একটা স্পিকিং স্কিল, ঠিক আছে? তাই বলবেন না লোকের নিজের কন্টেন্ট দিন, এটাই কন্টেন্ট, এটাই কন্টেন্ট। ইউটিউব আমাদের সে কন্টেন্ট দিয়েছে, আমাদের অধিকার দিয়েছে। কেউ ঈশ্বর নিয়ে ভিডিও করে, কেউ রাত ভূত নিয়ে ভিডিও করে, ভূত এসেছে এটা নিয়ে ভিডিও করে, কেউ খাচ্ছে, যাদের সবকিছু প্রবলেম হয়, খাচ্ছে প্রচুর এসএমআর ভিডিওগুলো, ওই চিবিয়ে চিবিয়ে সেই খাওয়ার সাউন্ডটাতে ভিডিও করে, কেউ পাখি নিয়ে ভিডিও করে, কেউ গাছপালা নিয়ে ভিডিও করে, কেউ যার যেটা, কেউ ট্রাভেল করে, ট্রাভেলের ভিডিও করে। প্রত্যেকের একটা আলাদা জোন, কেউ কবিতা, কেউ নাটক, কেউ গান করে। যারা করে না কিছু, এরা ব্লগ। এর থেকেও খারাপ যারা কিছুই করে না, কোনো কাজই করে না, খালি অন্যের ভিডিও নিয়ে কথা বলি। মানে আমরা না, আমরা তো রীতিমতো স্টাডি করি। ও এই কন্ট্রোভার্সি চ্যানেল দেখতে ভালো লাগে না, ও মা শাড়ি খুলে ভিডিও করে দেখতে ভালো লাগে না, ও মা কি খাওয়া তোরা করে দেখ, ভালো লাগে না, ভালো লাগার মতো করতে লাগবে। এটা তারাই বলে যাদের কখনো কোনো ভিডিও চলেনি বা চলে না। হ্যাঁ, জীবনে কিছুই করতে পারে নাই, লোকের লাইভে লাইভে ঘোরা, লোকের কমেন্ট বক্স থেকে ঘোরা থেকে, ঠিক আছে? তো যারা মিউজিক নিয়ে ভিডিও করে ওরা প্রচন্ড মিউজিক নিয়ে পড়াশোনা করে, যারা কবিতা ভিডিও করে ওরা কবিতা চর্চা করে, কবিতা ভিডিও করে। না খেটে জীবনে কোনো কিছুই হয় না, পড়াশোনাটাও যেমন না খেটে হয় না। মঙ্গলমাও দেখুন, সকালে যায়, সারাটা দিন দাঁড়িয়ে থাকে, সন্ধ্যা হয়ে যায় ঘরে যায়, ওটাও কিন্তু একটা পরিশ্রম। রোজগার উনি করছেন, কিন্তু পরিশ্রমটাও করতে লাগে। পরিশ্রম না করে কোনো রকম খাটাখাটনি করে আরামে থেকে যদি কেউ মনে করে ভিডিও করে রোজগার করবে, সেই আশায় ঘুরে বালি, রীতিমতো খাটতে লাগে। কি খাটা, লোক কেনে ভিডিও করে, আরে প্রচুর। মঙ্গলমার ইতিহাস, মঙ্গলমার কোথায় কোন মুভি হয়েছে ওই নিয়ে পুরোটাই জানতে লাগবে। এই ট্রাস্ট নিয়ে কথা বলার আগে আমি বারবার ভেবেছি আমি বলবো কি বলবো না, থাকতে পারিনি। তারপর যখন আমাকে হিংসার কথা তখন আমি বলেছি, এখনো বলছি যে কত টাকা দেয়, কত টাকা পায়, কত টাকা না পায়, এটা নিয়ে ওনারও ভাবতে লাগবে, ইনকাম ট্যাক্স ফাইল করতে লাগবে। তাই কত টাকা ওঠে সেই টাকাটা ওনার অ্যামাউন্ট রাখতে লাগবে। এত সহজ না কোনো কিছু। একটা স্কুল বাড়িতে আমরা যে কোনো লোক খুলতে পারি, সে স্কুল খুলতে গেল কিন্তু কিছু নিয়ম মানতে লাগে। রাস্তার পাশে যে বিউটি পার্লারগুলি খোলা হয় সেগুলোরও বিজনেস লাইসেন্স থাকতে লাগে। প্রত্যেকটা জিনিসের নিয়ম আছে। যদি উনি পপুলার না হতেন, যদি ওনার কাছে ভিড় কম হতো, তাহলে কিন্তু এত প্রশ্ন হতো না। উনি যেহেতু পপুলার হয়েছেন, যেহেতু উনি নাম করেছেন, তাই তো ওনার প্রবলেম। এটা তো সত্যি কথা। তুমি রোজগার করবে, সরকারকে কিছু জানাবে না, এটা হয় না। সরকারের জায়গায় থেকে
গভর্নমেন্টকে জানাতে লাগবে, সেটা তুমি যেটাই করো না কেন। যেমন ওনার কাজটা বন্ধ হয়ে গেল, পঞ্চায়েত থেকে উনি নাকি নেয় নেই, পারমিশন নেয় নেই। তারপরে যে উনি লেভেল টেবেলগুলি করেন নাই, ওইগুলি দেখার পরও ওটা ব্যাপার আছে। কোথাও কোনো আবার পোরেটারে ব্যথার পেলে কিন্তু কেউ ছেড়ে দেবে না, সবাই হাঁ পেয়ে বসে আছে, কিছু না হয়ে যায়, কিছু না হয়ে যায়। আর যেটা বলছিলাম, মঙ্গলবার আজকে দেখলাম অনেক গালিগালাজ করলেন, কিরকম ডাইনি টাইনি বললেন, তো এটা কিন্তু মানায় না, এটা মানায়নি। একজন সাধিকার মুখে এই ডাইনি এসব শব্দ মানায় না। তাহলে আমি তো সাধিকা নই, সম্পূর্ণ সামান্য একটা মানুষ। আমি কিন্তু প্রচুর ভিডিও করি, কন্ট্রোভার্সি করি, মুখে কোনোদিন কোনো গালি এনে ভিডিও করিনি, কারণ আমি গালি শিখিইনি। অবশ্যই এটা আমার মার শিক্ষা, বাবা মার শিক্ষা। বুঝে বললাম, মাও চাকরি করতো ভালো পোস্টে, তো মুখ দিয়ে কখনোই গালি আসেনি, কখনোই গালি আজ করতে পারিনি। আমাদের নিয়ে তো অনেক ভিডিও হয়, প্রচুর ভিডিও, পাত্তাই দিই না। সাধিকার ধর্ম হচ্ছে সাধন ভোজন করা। ওনার ধর্ম হবে সময় মতো কৃষ্ণকালী মাকে খাবার দেওয়া, সোনা মাকে খাবার দেওয়া, সোনা মাকে দেখভাল করা, কৃষ্ণকালী মাকে দেখভাল করা, নাকি ওয়াইটি জগতে কে কি বলছে না বলছে দেখভাল, না, দরকার নেই। মোদিকে রাস্তার ধারে চায়ের পেয়ালাতে বসে মোদিকে নিয়ে প্রচুর বড় বড় কথা হয়, মোদিকে সে উত্তর দেবে না। না, তার জোন এটা। যেমন আমাদেরকে নিয়ে কথা বলে আমরা বলি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে দেখ পারিস কিনা, পারবি না। তো আমরা তো বলি, আজ পরিষ্কার বলি, ইউ ক্যান জেলাস অফ মি, ইউ কান্ট বি মি। হিংসা করতে পারো, আমার মতো হতে পারবে না। পরিষ্কার বাংলা ভাষায় এতটা গর্ব করে বলি দেখি তো বলতে পারি, আছে বলিই তো বলতে পারি, ওই জায়গায় আছি বলি তো বলতে পারি। ইউ ক্যান জেলাস অফ মি বাট ইউ কান্ট মি। হিংসা করতে পারো, আমার মতো হয়ে দেখাও। মঙ্গল আমার মতো আমি কোনোদিনই ত্রিশূল ছুঁয়ে নিশ্চয়ই কাউকে কিছু করতে পারবো না, যে আপনার ভালো হবে, আপনার মঙ্গল হবে, আপনি খুব ভালো থাকবেন। আমার দ্বারা ওইগুলি করাটা হবে না, আমি পারবো না ওইগুলি করতে। তাই ওনার জোনে উনি হয়তো সিদ্ধি লাভ করেছেন, ওনার জোনে হয়তো উনি অনেক নাম কামিয়েছেন, ওনার জোনে হয়তো উনি অনেক ভালো কাজ করেছেন, সেটা ওনার জোন। কিন্তু সেই জোনটা, সেই রাস্তাটা ওনাকে ক্লিয়ার রাখতে লাগবে, যে আমি যেখানে মন্দির খুলবো সেই মন্দিরটা যেন পারমিশন পাই সবার কাছ থেকে, আমি জায়গাটা কিনে সেই জমিটা যেন আমি পারমিশন পাই, আমি টাকাটা রোজগার সেই টাকাটা যেন আমি গভর্নমেন্ট কাছে বলি, হ্যাঁ আমি এরকম জায়গায় একটা মন্দির খুলেছি, এখানে আমি ডোনেশনটা পাই, এটা যেন কি করব, পুরোটা দেখাতে লাগবে। আর তাকে সহায়তা করার জন্য, অনেকে বলছে আপনি পারলে করে দিন সহায়তা, আমি কেন করতে যাব? সবার কথা হচ্ছে এটা আমার ব্যবসা, আমার না, ইউটিউবটা আমার ব্যবসা, ওইখানটা আমার ব্যবসা না, এটা তো আমি করবো না। ওনাকে নিয়ম, উনি উকিলের কাছে গেলেই বলতে পারবেন যে আমি এরকম মন্দির খুলছি, আমি মন্দিরের টাকাগুলি যে পাচ্ছি এগুলির জন্য কিছু আমাকে করতে লাগবে, আমার কি ইনকাম ট্যাক্স ভরতে লাগবে, বা আমার কি কোনো কিছু মন্দিরের নিয়ম আছে যেটা নাকি গভর্নমেন্টকে কোনো কিছু ট্যাক্স দিতে লাগে না, এটাও আছে। কিছু সার্ভিস ট্যাক্স, ওরকম ট্যাক্স লাগে না মন্দিরের ক্ষেত্রে, এনি রিলিজিয়াস প্লেসে লাগে না, এটাও আমি জানি। কিন্তু কিছু জিনিস লাগে, এটা কি লাগে আমি বলবো না, অকারণে আমি এগুলি মুখ খুলবো না, কি লাগে, কতদূর লাগে, সো দ্যাট যদি কখনো ইনকাম ট্যাক্স রেট পড়ে, কখনো এনফোর্সমেন্ট, এগুলো আমি ফিউচার পড়তেই তো পারে। মন্দিরটা এখন 1,500 লোক আসে, 3,000 লোক আসলো, 8,000 লোক আসলো, যেভাবে নাম ছড়াচ্ছে, সেই ক্ষেত্রে আগের থেকে একটা প্রিকশন নেওয়া ভালো। আমি কথাগুলি ভুলভাল বলছি না, আমি মঙ্গলমার শত্রু না, আমি কারোরই শত্রু নেই, শত্রুতে যাবো কেন? ওরা কি আমার কোনো ক্ষতি করেছে? নিশ্চয়ই না, বরং উনি আমার ধর্ম, সনাতন ধর্মটা ছড়িয়ে দিচ্ছে। আজকে যদি ওনাকে ভালোবেসে বা ওনার জন্য 10টা লোক জয় কৃষ্ণকালীর মায়ের জয় বলে, তাহলে কিন্তু সনাতন ধর্মের মন্ত্রটাই লোকে মনে মনে বলছে। কিন্তু সেই মন্ত্র বলার সঙ্গে ঠাকুর পুজোর সাথে যেন কোনো পয়সা, মানি রিলেটেড না হয়, ধর্ম আর পয়সা যেন পাশাপাশি না থাকে। আর ইনকাম যদি থাকে, সেই ইনকামটাকে একটা কিভাবে এটাকে চালনা করতে হবে সেইটা যেন থাকে, সেটাই হচ্ছে আমার কথা, আর কিছু না। পুরো নিয়ম, একটা মন্দির খুললে পরে কোনো বড় মন্দিরে গিয়ে প্রশ্নগুলি করলেই হবে আপনাদের মন্দির আপনারা কিভাবে চালান। কোন আশেপাশে নিশ্চয়ই এরকম কোনো বড় মন্দির আছে, থাকবেই, সেইখানে দাঁড়িয়ে গিয়ে আপনার এখানে বর্ধমানের মধ্যে কালী মন্দির আছে বা এরকম কিছু আছে, আমি ঠিক জানি না, আমার তো আইডিয়া নেই বর্ধমান, ওইসব জায়গাতে কোনো বড় মন্দির থাকলে সেই মন্দিরটা কিভাবে চালনা করা হয়, মন্দিরে কিরকম ভক্ত আসে, ভক্ত আসলে কত টাকা দেয়, টাকাগুলিকে কিভাবে দেখাতে লাগে না। তার থেকেও বড় কথা, একজন অ্যাডভোকেটের, একজন উকিলের সাহায্য নিয়ে, তার থেকে জানা, একজন ভালো উকিল, সাতামাতা উকিল দিলে হবে না, হ্যাঁ সাতামাতাটা গ্রামের উকিল নিয়ে আসলাম ফিস কম না, একটা ভালো উকিল হোক না, সেটা কলকাতার উকিল, সেখানে গিয়ে সেরে
জেনে শুনে যে এই নিয়ম আছে ভারতীয় সংবিধানে, এই জিনিস করতে লাগে। তো এটা সবগুলি জিনিস করার পর আবার একটা উকিলের কাছে যাক, অন্য একটা উকিলের কাছে জানুক যে কি কি নিয়ম আছে। সবটা যখন নিয়ম জেনে যখন মন্দির উনি করবেন, মন্দির উনি বানাবেন, লোক যখন আসবে, হাজারটা ভুল হলো তখন আইনের দিক থেকে উনি সম্পূর্ণ সেফ থাকবেন। আর প্লিজ আপনি আপনার মুখের ভাষাটা ট্যাকেল করুন। সাধিকার মুখের ভাষা কখনোই খারাপ হতে পারে না। একটা রাস্তার রিক্সাওয়ালা যেরকম ভাষা হবে, এটা নিশ্চয়ই কোনো প্রফেসরের ভাষা হতে পারে না। সেখানে দাঁড়িয়ে আপনি আপনার পা ধোয়া জল লোক খাচ্ছে, আপনার পা ধোয়া পায়ে প্রণাম করছে, সেখানে আপনি কি করে না যেটুকুনি বলবেন। রাগ উঠতেই পারে, মানুষ মাত্র। আমাদের রাগ ওঠে না? আমাদের নিয়ে কত আতি পাতি লেতি ভিডিও করে, আমাদের রাগ ওঠে না? ওঠে তো। আমি তার উত্তর দেই না, তাকে নিয়ে কথা বলতে পারি? অসম্ভব। সে আমার যোগ্য থাকলে কেন কথা বলবো? উত্তর দেওয়ার প্রশ্নই আসে না, দেব না উত্তর। আর যখন উত্তর দিই তখন কাউকে নিয়ে বলে কোনো গালাগাল করে ভিডিও করি না, করবো না। এই দুর্দিন যেন আমার জীবনে না আসে। এইভাবেই কথা বলি, জান্নাকে নিয়ে এইভাবেই কথা বলি। তাই আপনি গালি দিয়ে কাউকে কথা বলতে পারেন না। সে আপনাকে নিয়ে খারাপ কথা যদি বলেও থাকে, আপনার যদি খারাপ লাগেও, সেখানে কিন্তু ছোটটা আপনি হচ্ছেন, কারণ আপনি একজন সাধিকা। আর যারা আপনাকে, আমরা ভিডিও করছি, আমরা সাধারণ মানুষ, দুটো ভাতের জন্য অবশ্যই আমরা টাকার জন্য ইউটিউবে আসি। আপনার তো টাকা লাগে না, আপনি তো ধার্মিক মহিলা। আমাদের তো টাকা লাগে, আমাদের আনন্দ ফুর্তি আছে, আমাদের ভালো। আপনি যেরকম ভেজ খান, এখন নিরামিষ খান, আমাদের আনন্দ ফুর্তি আছে, আমাদের মাছ মাংস খাওয়া আছে, আমাদের সাজগোজ আছে, আমাদের সব আছে, চাহিদা আছে। আমরা তো সাধিকা না। বাসনা কামনা ভুলাইয়া দোমা ডাকতে পারি যেন সাধনা সারদা মা বলে, আমরা সেটা না। আমাদের বাসনা আছে, কামনা আছে, সব আছে। তাই আমাদের চাহিদা আছে। আর চাহিদা আছে বলে আমরা মনিটাইজেশন অন করে ভিডিও করি। যদি টাকার চাহিদা না থাকতো তাহলে মনিটাইজেশন অফ করে ভিডিও করতাম। ঠিক আছে? সেখানে আপনি যখন সাধিকা, আপনি বলছেন চৈতন্য আর চেতনা, চৈতন্য যার মধ্যে থাকবে, চেতনা যার মধ্যে থাকবে, সে কি কাউকে খারাপ ভাষা বলতে পারে গো? না গো। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। এইভাবে বললে ভাল লাগতো, প্রভু ক্ষমা করো, মা ক্ষমা করো, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, ভাল লাগতো। আপনি যদি তাকে তার ভাষা দিয়েই আপনি গালি দেন, তাহলে সাধারণ মানুষ আর সাধিকার মধ্যে তফাৎটা কোথায় রয়ে গেল? তাই না? আপনি টাকা পয়সা লাগে না, আপনার কিছুই লাগে না, আপনার শুধু ঈশ্বর লাগে। তাই তো আপনি মা। আমরা তো মা হতে পারিনি, আমরা মানুষ, প্যাশনই দেপি। তাই সেখানে দাঁড়িয়ে আপনি গালাগাল করতে পারেন না। একটা ছোট গালিও কিন্তু গালি বলেই আমরা সাধারণ মানুষরা ধরে নেব। যখন আমাদের থেকে অনেক সুপিরিয়ার, আপনি অনেক বড় মাপের মানুষ, যার কাছে কালি ধরা দিয়েছে, যার হাতের মুঠে কালি আছে, সে কেন গালাগাল করবে? সে কেন গালাগাল করবে? ভালো লাগলো না আপনার মুখে গালাগাল। রাগ হিংসা থাকতে আমরা মানুষ না বলি মানুষকে। আর সাধন ভজন যারা করে, ওদের তো রাগ হিংসা ঘৃণা কিছুই থাকে না, ওরা ঈশ্বরে বিলীন থাকে। আপনার কেন রাগ হলো? আপনি বা কেন এরকম ভিডিওগুলি দেখবেন? ইউটিউবকে আপনি প্রাধান্য দেবেনই বা কেন? মা ছাড়া কোনো কিছুতে। মাকে নিয়ে বলতে পারেন, এই দেখো মাকে মালাটা পড়ালাম, এই দেখো মাকে এটা খাওয়ালাম, এই দেখো মাকে আমি শীতের এই কাপড় কিনে দিলাম। মা ছাড়া অন্য কোনো জিনিসে আপনি কেন আপনার চোখ কান খুলবেন? আপনি তো সাধিকা। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। আপনার তো এটা করা উচিত। আমরা আছি এ কার ঘরে কি হলো নোকঝোক করার জন্য? আপনি তো নয় না। যাই হোক, আমার প্রশ্নের উত্তর আপনি দিয়েছেন, আমার ভালো লেগেছে। চেতনা চৈতন্য যেমন লোককে বলেন, আশা করব চেতনা এবং চৈতন্য আপনাকেও কালিমা দেন। অবশ্যই দিয়েছেন, আরও যেন বেশি করে দেন। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, শ্যামা মায়ের জয়, তারা মায়ের জয়, আদ্যা মায়ের জয়, কালীঘাটের কালী কি জয়, তারাপীঠের তারা কি জয়।